আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান মাস দিয়েছে, রমজান মাস আমাদের কাছ থেকে চলে গিয়েছে। এখন এই যে শাওয়াল মাস, শাওয়াল মাসের কিছু ইবাদত বন্দেগী আছে। শাওয়াল মাসে কিছু ইবাদত বন্দেগী যদি পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বন্দেগী, যত ইবাদত বন্দেগী করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদত বন্দেগী কবুল করে নেবে। এই কারণে ইবাদত বন্দেগী করতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকালে ইবাদত বন্দেগী যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদত বন্দেগী কবুল করে নেবে। এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে খাঁটি করো, খাঁটি করো। ঈমানকে খাঁটি যদি করো, অল্প ইবাদত বন্দেগী নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ইবাদত বন্দেগী, অল্প ইবাদত বন্দেগী করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইবাদত বন্দেগী কবুল করে নেবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী কবুল হইতে হইলে আল্লাহ তাআলার হুকুম থাকা লাগবে। ইবাদত বন্দেগী কবুল হইতে হইলে আল্লাহর দরবারে এক নম্বরে আল্লাহর হুকুম থাকা লাগবে, দুই নম্বরে নবীর তরিকা থাকা লাগবে, তিন নম্বরে ইখলাস থাকা লাগবে। এই তিনটা তরিকা, তিনটা হুকুম নিয়ে ইবাদত বন্দেগী যদি করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদত বন্দেগী কবুল করে নেবে। এই যে রমজান মাস চলে গিয়েছে, কে কতটুকু রমজানের হক আদায় করছি তা আমরা নিজেরাই ভালো বলতে পারবো। নামাজ আদায় করবো, রোজা আদায় রাখছি কে রাখছি আমরা নিজেরাই ভালো বলতে পারবো। এই রমজান মাস চলে গিয়েছে, এই রমজান মাসের পরে এই যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসে যদি কোনো বান্দা বান্দীরা 6টা রোজা রাখে, সে যেন সারা বছর ইবাদত বন্দেগী, সে যেন সারা বছর রমজানের নফল রোজা রাখলে যে সওয়াব পাবে, সে যেন সারা বছর সেই সওয়াবগুলো পাইতে থাকলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মহিলা আসলো। মহিলা এসে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে বিবাহ করতে চাই। ওই মহিলা ছিল সুন্দরী মহিলা, রূপবতী একজন মহিলা ছিল। ওই মহিলা এসে নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহ উপযুক্ত মহিলা, আমি আপনার সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী বলতেছে, তাহলে তো ভালো কথা, খুশির খবর। আমার সাহাবীরা, তোমরা কে আছো এই মহিলাকে বিবাহ করবা? সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে যদি অনুমতি দেন, আমি এই মহিলাকে আমি বিবাহ করব। আল্লাহ নবী বলতেছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আমি অনুমতি দিয়ে দিলাম। এখন আসো, তোমাদের বিবাহ পড়ানো হইবে। বিবাহ যখন পড়ানো হইবে, ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করব, ভালো কথা, ভালো কথা, কিন্তু আমার 3টা শর্ত আছে। আমার 3টা শর্ত আছে, যে আমার এই 3টা শর্ত মানতে পারবে আমি ওই সাহাবীকে আমি বিবাহ করব। আল্লাহ নবী বলতেছে, মহিলা তাহলে বলো তুমি কাকে তোমার
তিনটা শর্ত কি? তিনটা শর্ত কি? যে তোমার তিনটা শর্ত মানতে পারবে সে অবশ্যই তোমাকে বিবাহ করবে। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকে যে আমাকে বিবাহ করবে তিনটা শর্ত। এক নম্বরের শর্ত, যে আমাকে বিবাহ করবে সে দৈনিক এক খতম কোরআন মুখস্থ করা লাগবে, এক খতম কোরআন তেলাওয়াত করা লাগবে দৈনিক। দৈনিক 30 পারা তার কোরআন তেলাওয়াত করা লাগবে, এক খতম কোরআন তেলাওয়াত করা লাগবে। এক নম্বর শর্ত। আমার 2 নম্বর শর্ত, আমাকে বিবাহ করতে হইলে সারা রাত নামাজ আদায় করা লাগবে, ঘুমাইতে পারবে না। এইটা আমার 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, সারা বছর রোজা রাখা লাগবে, কোনদিন খাইতে পারবে না। যে আমার 3টা শর্ত মানতে পারবে আমি ওই সাহাবীকে বিবাহ করব। এই 3টা শর্ত শুনে আল্লাহর নবীও চুপ হয়ে গেল। সাহাবীদের মধ্যে পরামর্শ চলতেছে, এত সুন্দর মহিলা বিবাহ করতে পারলাম না, বড় আফসোস, বিবাহ করতে হলে 3টা শর্ত মানা লাগবে। আমরা 3টা শর্ত মানতে পারবো না, এই সুন্দরী মহিলাকে বিবাহ করতে পারবো না। সাহাবীদের মধ্যে সমালোচনা চলতেছে যে হ্যাঁ না, এত সুন্দর একজন মহিলার সুযোগ পাইছিলাম বিবাহ করার জন্য, কিন্তু 3টা শর্ত শেষ, বিবাহ তো করতেই পারবো না, মানে আর কোনো কিছুই করতেই পারবো না। তখন বলতেছে, আল্লাহ নবী বলতেছে, সাহাবীরা তোমরা কোন মহিলার শর্ত শুনছো? কেউ আছো এই মহিলা 3টা শর্ত মাইনা বিবাহ করবা? সব সাহাবীরা নিজের দিকে তাকিয়ে আছে, আর সব সাহাবীরা আফসোস করতেছে, আজকে একটা সুযোগ আসলো, একজন সুন্দরী মহিলা, বড় একটা সুযোগ পেয়েছিলাম বিবাহ করার, কিন্তু 3টা শর্ত দিয়েছে আর বিবাহ করা হবে না। 3টা শর্ত মানতে পারবো না, বিবাহ করতে পারবো না। তো পারবেন মানতে? এই 3টা শর্ত কেউ যদি যায়, যদি বাংলাদেশের বিশ্ব সুন্দর এসে যদি আমাকে বিবাহ করতে হইলে এই 3টা শর্ত মানা লাগে, কেউ রাজি হবো? সহজে রাজি হবো না। সাহাবীদের মধ্যে সমালোচনা চলতেছে। ইতিমধ্যে থেকে একজন সাহাবী, নাম তার আবুল ইয়াসার, ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মহিলার শর্তেতে রাজি, আপনি যদি অনুমতি দেন আমি এই মহিলাকে বিবাহ করব। আল্লাহর নবী বলতেছে, ও আবুল ইয়াসার সাহাবী, তুমি কি কথা বুঝে শুনে বলতেছো নাকি না বুঝে বলতেছো? তুমি এই মহিলার 3টা শর্ত কি মানতে পারবা? সারা রাত নামাজ আদায় করবা, দৈনিক এক খতম কোরআন তেলাওয়াত করবা, সারা বছর রোজা রাখবা, তুমি কি পারবা এই শর্তগুলো মানতে? যদি পারো তাহলে আসো তোমাদের বিবাহ করাই দিই, আমি বিবাহ করাই দিই যদি মানতে যদি পারো। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আপনি অনুমতি দেন আমি বিবাহ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ইয়াসার সাহাবীর সঙ্গে ওই মহিলাকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করতেছে। কিছুদিন পরে আল্লাহর নবীর দরবার আবার এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি, আপনি কি আমাকে চেনেন? আল্লাহর নবী বলতেছে, হ্যাঁ অবশ্যই, তুমি তো ওই যে 3টা শর্ত দিয়েছিলে, তোমার সঙ্গে আবুল ইয়াসারের বিবাহ হয়েছিল, তোমার স্বামী কি তোমার শর্তগুলো মানে? তখন ওই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন এক স্বামীর সঙ্গে আমাকে বিবাহ দিয়েছেন, সাহাবীর সঙ্গে বিবাহ দিয়েছেন, শর্ত তো মানি না, কোরআন তো খুইলে দেখেই না,
সারা রাত তো নামাজ আদায় করেই না, শুধু ঘুমাইতে থাকে। সারা বছর তো রোজা রাখি না, আগে খাইতো 3 বার, এখন দিনে খাই 6 বার। সে আমার কথাগুলো মানে না, এই কথাগুলো মানে না। তখন আল্লাহর নবী বলতেছে, ও আমার সাহাবীরা, আবুল ইয়াসার কোথায়? তখন ওই সাহাবীকে ডেকে আনা হলো। ডেকে আনার পরে তখন বলতেছে, ও আবুল ইয়াসার, তোমার স্ত্রী আজকে আমার কাছে নালিশ দিতেছে কেন? তুমি বলে তার শর্তগুলো মানতেছো না। আবুল ইয়াসার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ ঠিক আছে, আমার স্ত্রী 3টা শর্ত দিয়েছিল, আমি তো 3টা শর্ত সব সময় দৈনিক পালন করেছি। আমি পালন করি না কোথায়? আল্লাহ নবী বলতেছে, হে মহিলা, এই তো তোমার স্বামী তো তোমার কথাগুলো পালন করেছে, তোমার কথাগুলো রাখছে, তুমি কেন মিথ্যা কথা বলতেছো? তখন আল্লাহ নবী বলতেছে, কথা মানছে তাহলে তোমার স্ত্রী কেন আমার কাছে নালিশ দিল? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রীর 1 নম্বর শর্ত ছিল দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করা লাগবে। আমি তো দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করি। তখন আল্লাহ নবী বলতেছে, আপনি কিভাবে দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করেন? আপনি একটু বিস্তারিত বলেন। তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বান্দা বান্দি নাকি আপনি তো একদিন বলেছিলেন আপনার কথার ভিতরে, যদি কোনো বান্দা বান্দিরা দৈনিক সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যারা নাকি দৈনিক এই সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করবে, সে যেন 1 খতম কোরআন তেলাওয়াত করলো। আপনার জবান থেকে আমি যখন এই কথাটা শুনেছি, আমি তখন থেকে নেই আমি দৈনিক সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি। আমি তো দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করি। তখন আল্লাহ নবী বলতেছে, মহিলা, এই যে তোমার 1 নম্বর শর্ত তুমি পাইছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাইছি। আমার 2 নম্বর শর্ত কিভাবে মানে? সেটা না খেয়ে ঘুমাই। 2 নম্বর শর্ত মানলো কোথায়? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একদিন বলেছিলেন যদি কোনো বান্দা বান্দিরা এশারের নামাজ আদায় করলো এবং ফজরের নামাজ আদায় করলো, সে যেন সারা রাত নামাজের ভিতরে কাটাইলো। আপনার জবান থেকে যখন আমি এই কথাগুলো শুনলাম, আমি তখন থেকে যেই এশারের নামাজ আদায় করি, ফজরের নামাজও আদায় করি, তাহলে তো আমি সারা রাত নামাজের ভিতরে কাটাইলাম। আমি ঘুমাইছি ভালো কথা, কিন্তু আমার ঘুমের ভিতরে আমার নামাজের সব হইতেছে। আল্লাহ নবী তখন বলতেছে, হে মহিলা, তোমার স্বামী তো তোমার 2 নম্বর শর্ত মানতেছে, এখন 3 নম্বর শর্ত, সারা বছর রোজা রাখবে। 3 নম্বর শর্ত কি করিয়া মানে? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো একদিন বলেছিলেন যদি কোনো বান্দা বান্দিরা রমজান মাস চলে যাওয়ার পরে শাওয়াল মাসের চাঁদের ভিতরে 6টা রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। তাহলে আপনার জবান থেকে যখন আমি এই কথাগুলো শুনলাম, আমি তখন থেকে আমি শাওয়াল মাসে আমি 6টা রোজা রাখি, আমার সারা বছর রোজার সওয়াব হইতে আছে। তাহলে আমি তো আমার স্ত্রীর 3টা শর্ত আমি মেনে নিলাম। তাহলে তো আমি আমার স্ত্রীর সব শর্ত গুলো মেনে নিলাম। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহর হুকুম আহকাম মানা লাগবে, নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। ওই আবুল ইয়াসার সাহাবী তো আল্লাহর হুকুম মেনেছিল, নবীর তরিকাও চলেছিল, ওই মহিলাকে বিবাহ করেছিল। বিবাহ করার পরে ওই আবুল ইয়াসার সাহাবী একটা দোকান দিল, শয়তানের ধোঁকায় পড়িয়া আবুল ইয়াসার সাহাবী গুনার কাজ করে ফেলাইল। ওই আবুল ইয়াসার সাহাবী একটা দোকান দিল খেজুরের দোকান। যখন একদিন জোহরের নামাজের সময় হয়ে গেল,
জোহরের নামাজের সময় যখন হয়ে গেল, ওই আবুল ইসহাক সাহাবী তার কর্মচারীদেরকে বলতেছে, আমার কর্মচারীরা, জোহরের সময় হয়ে গিয়েছে, চলো নামাজ আদায় করতে চলো। তখন তার কর্মচারীদেরকে বলল, কর্মচারী নামাজ আদায় করতে গেল। ইতিমধ্যে একজন তার দোকানে মহিলা আসলো। ওই মহিলাকে এসে খেজুর ধরে বলতেছে, দোকানে কি ভালো খেজুর আছে? তখন বলতেছে, হ্যাঁ, এই যে দোকানের সামনে স্যাম্পল, আমার ভিতরে গোডাউন আছে, চলেন গোডাউনে চলেন। তখন শয়তানের ধোকায় পড়িয়া ওই গোডাউনের ভিতরে ওই মহিলাকে নিয়ে গেল। লম্বা চলা ঘটনা, শয়তানের ধোকায় পড়ে মহিলাকে নিয়ে গেল। মহিলাকে যাওয়া